ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন দেবী সারদামণি স্বামী নির্লেপানন্দ। আমরা ব্যক্তিত্বের বড়াই করি, বাজার চলন তথাকথিত সভ্য সমাজভূত মূল্যগুলোর অসারতা দেখিয়ে মা বিরাজ করছেন। মানুষের ভিতরটাই আসল আন্তঃসত্ত্বা, ওখানে গোল থাকলে সব বিদ্যা বুদ্ধি জঞ্জাল মাত্র। কদর্যতা শতচেষ্টাতেও ঢাকা থাকবে না শেষ অবধি। মার কালচার আত্মার কালচার, শুদ্ধ মনের কালচার। মার তুল্য সেরা শিল্পী কে? সন্তানের ভিতর সত্যকে, সুন্দরকে, কল্যাণকে তিনিই তো প্রবুদ্ধ উদ্বুদ্ধ করে গেলেন ও করছেন, জাগিয়েও তুলছেন। নিচু থাকের বুদ্ধিকে, গৃহমেধাকে বোধস্বরূপে ব্রহ্মমেধায় উন্নীত সমুন্নত করলেন। এই নিম্ন প্রকৃতিবদ্ধ মানুষই তার দৌলতে বুদ্ধমুক্ত হয়। মা যে চলমানা বেদান্ত বিদ্যা, জ্ঞান ভক্তি দিতে এসেছেন। দেব ও দেবী দুজনেই একদম নিরক্ষর কেউই নন, অল্প স্বল্প পড়া। গদাধরের খাকের কলমে হাতের লেখা পাকা চমৎকার সুন্দর। গায়ের মুদিখানায় তেল নুন লকড়ি কেনার হিসাব ও যাত্রাপালার নকল উপভোগ্য। আজ বেশি দরকার রাষ্ট্র ও সমাজের মাথা যারা, নেতা যারা, সেই বাইরের শিক্ষিতদের অন্ধ স্বার্থপূর্তিপূর্ণ মনে ত্যাগের বাতি জ্বালানো। পেশারূপে দেশ সেবার সঙ্গে যদি আদর্শের সেবারও মশলা না সংযুক্ত থাকে, তাহলে জনতার সম্মুখে সমূহ বিপদ। এই আলো আরও 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 আনা। শুধু ভাতে কাপড়ে ভালো বাসস্থান ও পেশা শিক্ষার সুযোগে জড়জীবনে ক্রান্তি এলেই তো কাজ হবে না। ক্রান্তিকে মনের মণিকোঠায় বুদ্ধির শুদ্ধিতে এবং আত্মার বিকাশে নিয়োজন প্রয়োজন, চালক ও চালিত উভয়েরই। আরেকটি ঘটনার উল্লেখ হলেই মার শিরোনামা প্রসঙ্গে সমাপন। অতত মার যোগিনমাকে ভালোবাসা, সমাদর, আদর, খাতির। যোগিনমার ব্যক্তিত্ব এক অসাধারণ গোছের, সহজেই ভিতরে ডুবে যেতে পারতেন। খুব রাশভারী অথচ খাটো মানুষটি। নিবেদিতা বর্ণনা করেছেন একটি প্রবন্ধে। তার ভাবটা এই: আমার বাগবাজার বালিকা বিদ্যালয়ে মেয়েদের সভার মাঝে পূজনীয়া যোগিনমা যেই এসে বসলেন, সঙ্গে সঙ্গে তার ক্ষত্রিয়োচিত তেজবীর্য ব্যঞ্জক অথচ পরম সাম্য মুখশ্রী একটা সূক্ষ্ম আবির্ভাবে সমস্ত পরিবেশকে ছেয়ে ফেলল। সবার চেহারা বদলে গেল। হ্যাঁ, একজন মানুষের মতন মানুষ এলেন বটে। নিবেদিতার চোখ ও মন খুব সূক্ষ্ম বলা বাহুল্য। বিকালবেলা মার কাছে নিত্য যেমন পিতৃগৃহ থেকে আসতেন, একদিন এসেছেন। ঠাকুরঘরের বারান্দায় মা এ কথা সে কথা বলার পর বলছেন, আচ্ছা মা যোগিন, আজ সকালে কতকগুলি ছেলে মেয়েকে মন্তর দিলাম, এই ঠিক হলো কি? তুমি বললে আমার মনটা ঠান্ডা হবে। যোগিনমা মন দিয়ে মন্ত্রগুলো শুনে বললেন, মা আমি একটি হতভাগী, আমাকে জিজ্ঞেস করছো? তুমি বড় বালিকার মতো সরল, তোমার মুখ দিয়ে যে বাক্য বেরোবে মা, সে যে বেদবাক্য, তাতে কি ভুলচুক হবার জো আছে? কখনোই নয়। পরে যোগিনমা শরৎ মহারাজকে বলছেন, মার ওই কথা শুনে আমি অবাক, মা আমাকে এত মনে করেছেন। মার দেহান্তের পর বলরামের গৃহে রাখাল মহারাজ বলেছেন, উদ্বোধনে তো সবাই হৈ হৈ করছে, এক শরৎ মহারাজ আর যোগিনমা এরা ভজনে আছেন। শিবানন্দজি আমাকে বলেছিলেন, ওই যে রে তোরা যাকে দিদিমা বলিস, খুব সাধন ভজন করছে এখনও। কিন্তু যখনই ওই মেয়ে যোগিন অবুঝের মতো কিছু বলেছেন, মা দৃঢ় কণ্ঠে তার প্রতিবাদ করতে ছাড়তেন না। মার সেবামণ্ডলীস্থ এক ব্রহ্মচারীর কি ব্যবহারে মনে নেই, চটে গিয়ে নিত্যকার গঙ্গা স্নান জপাদি উপাসনান্তে উদ্বোধনে ঢুকে যোগিনমা একদিন নিচ থেকে চিৎকার করে মাকে বললেন, মা তুমি অমুককে এক্ষুনি তাড়াও, তা না হলে আমি আর এবারে ঢুকবো না। হয় ও যাবে, না হয় আমি যাব। মা সব কলরব শুনতে পাচ্ছিলেন। ওপরে মেয়ে পৌঁছালে মা দৃঢ়স্বরে বললেন,
কেন মা যোগিন, ও কথা কি বলতে আছে মা? অলক্ষণে কথা, অবুঝ হয়নি মা, অবুঝ হয়নি। ঠান্ডা হও, ঠাকুরের পেশাদি মিশ্রির পানা খাও, ভুলে যাও ওর কথা। ও যা অন্যায় করেছে আর করবেনি, আমি তার জামিন। তাড়ানোর কথা কি তোলে? ও ঘর বাড়ি ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে ঠাকুরের কাছে, আমার কাছে এসেছে। ওকে তো তাড়াতে আমি কোনো কালে পারবো নি মা। তাতে তুমি না আসো, আমি আর কি করব? একেই বলে যথার্থ ব্যক্তিত্ব বিশিষ্টতা, অথচ গগনবিদ্যা সংখ্যাবিজ্ঞানে অজ্ঞ প্রকৃত শ্রীরামকৃষ্ণ সহধর্মণী। মার চরিত অপূর্ব সামঞ্জস্যপূর্ণ, সাম্য সুষমাময়। যাকে বলে, যেটি বলা দরকার ঠিক সেই মতো বলা। তখনকার ওই ব্রহ্মচারী যে সত্যিকারের খাঁটি মা, আসল মাকে পেয়েছিলেন, তার মোহময়ী মা তখন পরলোকগতা। মনে পড়ছে কত আগ্রহে দিনের পর দিন ওই ব্রহ্মচারী মার কথাবার্তা নোট করতেন চুপি চুপি নিচের ঘরে। মার কথা বলতে আজ যা পাচ্ছ তার মূলে তিনি। আশপাশের সর্বত্র সব সংসারের প্রতিচ্ছায়া মতো মার সংসারও মাঝে মাঝে এই রকম একটু আধটু বেসুরো বেজে উঠত, কিন্তু মা উপস্থিত থেকে সুরেলা আওয়াজকেই সবার ওপরে সর্বোচ্চ ধরে রাখতেন। মারও তো 5 জনকে নিয়েই কারবার। ভারতের আধ্যাত্ম কৃষ্টিগত কল্পনামূলে বলা চলে, মার শ্রী পদছায়ায় দীর্ঘকাল থেকে এইটি বুঝেছি, সীতাদেবী, শ্রীরাধা, বৈকুণ্ঠের নারায়ণী, লক্ষ্মী, গৌরাঙ্গ ঘরণী, লক্ষ্মী বিষ্ণুপ্রিয়া, পুরাণের সতী, সাবিত্রী, দময়ন্তী, বেদের গার্গী, মৈত্রী, বিশ্ববারা, মধ্যযুগের মীরা, ইসলামের রাবেয়া, এদের সঙ্গে একত্রেও বাস করাও যা, সারদা দেবীর সকাশও তাই। মা আমাদের শেষ দিন পর্যন্ত ধরে রাখুন তার আদর্শ ধরায়। জয় মা সারদা।